উপাচার্য হেনস্থা কাণ্ডে একের পর এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ বেহালা বিবেকানন্দ মহিলা কলেজের। গত মঙ্গলবার কলেজ চত্বরে তাণ্ডব এবং ভিসিকে হেনস্থার ঘটনার 4 দিন পরে অভিযুক্ত বহিরাগত যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল কলেজ কর্তৃপক্ষ। গত 5 তারিখ কলেজের মেইন গেটে উপাচার্য সুগত মার্জিতের গাড়ি আটকায় সিসিটিভিতে ধরা পড়ে ওই যুবক এবং ঘটনার পর তিনি অধ্যক্ষ জানিয়েছিলেন যে নিজেকে মমতার সৈনিক পরিচয় দিয়েই মঙ্গলবার কলেজে ঢুকে পড়েন ওই যুবক। এরপর শুরু হয় বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার কাজ। বিক্ষোভকারীদের উপাচার্যের গাড়ির সামনে বসে পড়ার নির্দেশও দেন তিনি। এমনকি গোটা ঘটনার ছবি মোবাইলের ক্যামেরায় তুলতেও দেখা যায় বহিরাগত যুবককে। এর আগেই সুগতকে হেনস্থার ঘটনায় সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত 9 ছাত্রীকে। বাকিদের বলা হয়েছে উপাচার্যের কাছে ক্ষমা চাইতে। 4 ছাত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে দেশবন্ধু গার্লস কলেজেও। ভিডিও প্রকাশের প্রায় 1 মাস পর নারদকাণ্ডে দলীয় তদন্তের সিদ্ধান্ত তৃণমূলের। এতদিন ভুয়ো বলি স্টিংকে খারিজ করে দিয়েছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা। তবে বিরোধীরা বলছেন চাপে পড়েই ভুল বদল জোড়াফুল শিবিরের। প্রকাশ্যেই হাত পেতে টাকা নিচ্ছেন সাংসদ মন্ত্রীরা। নারদ স্টিং এর ভিডিও সামনে আসতেই উথাল পাথাল বঙ্গ রাজনীতি। ভোটের বাজারে এই ভিডিও কার্যত অস্ত্র তুলে দেয় বিরোধীদের হাতে। সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো সমালোচনার ঝড় ওঠে। তবে প্রথম দিন থেকে এই ভিডিওর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। দলের নেতা মন্ত্রীরা বারবার বলেছেন পুরোটাই সাজানো ভুয়ো ভিডিও। এটা একটা দলের বিরুদ্ধে ষড়যন্ত্র। পার্টি টেক আপ দ্য ইস্যু। ইট ইজ এ ডক্টরড ভিডিও। স্টিং অপারেশন যার মধ্যে কোনো বিষই নেই, অস্পষ্টতা রয়েছে, এ ধরনের ষড়যন্ত্রে আমাদের কোনো চঞ্চলতা নেই। তখন সারদা, এখন নারদা, তারপর খারদা, অনেক কিছু আসবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উৎসাহ জবাব উন্নয়নে দিচ্ছেন। আমরা বিশ্বাস করি না যেটা যাবে তো আমাদের নিজেদের প্রতি আস্থা আছে। নারদের ঢেঁকির ধাক্কা সামলাতে ব্যাট ধরেছেন খোদ তৃণমূল নেত্রীও। ঘোষণা করেছেন তার দলের কেউ টাকা নেয়নি। তৃণমূলকে দেখাচ্ছে সারদা থেকে নারদা তোদের আমলে তৈরি হয়েছে, আমাদের কেউ টাকা নেয়নি, এটা বিজেপি আর সিপিএম এর যৌথ খেলা। তবে শেষ পর্যন্ত অবস্থান বদল করল তৃণমূলও। নারদ কাণ্ডে অভ্যন্তরীণ তদন্তের সিদ্ধান্ত নিল দল। যে আমরা সমস্ত বিষয়টি দলের আভ্যন্তরীণ তদন্ত করব। আভ্যন্তরীণ তদন্তে যদি কেউ দোষী হয়ে থাকে তাহলে দল উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। তবে তৃণমূলের এই তদন্তের সিদ্ধান্তকে সহজে ছাড় দিতে রাজি নন বিরোধীরা। তাদের বক্তব্য, তৃণমূল তো বলেই দিয়েছে এটা জাল ভিডিও, জাল ভিডিওর আবার তদন্ত কি? বিরোধীদের দাবি, নারদ কাণ্ড ক্রমশ প্রভাব ফেলছে ভোটারদের মনে। সেই আতঙ্কে চাপে পড়ে নিজেদের ভুল বদল করছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। নারদকাণ্ডের শেষমেশ দলীয় তদন্তের সিদ্ধান্ত তৃণমূলের। তবে তৃণমূলের ঘোষণাকে আমল দিচ্ছে না কোনো বিরোধী দল। তাদের দাবি পুরোটাই ভোটের মুখে নাটক। রাজ্যে দ্বিতীয় দিনের ভোটের আগে নারদ স্টিং এর দলীয় তদন্তের সিদ্ধান্ত তৃণমূলের। তবে ষড়যন্ত্রের অভিযোগ থেকে সরেননি তারা। আহমেদ প্যাটেল থেকে শুরু করে সিদ্ধার্থনাথ সিং, সীতারাম ইয়েচুরি পর্যন্ত এই ষড়যন্ত্রে মদত দিয়েছেন কিনা এটাও আমরা আমাদের আভ্যন্তরীণ তদন্তে নিশ্চয়ই আনব। তৃণমূলের এই অভিযোগকে আমল দিতেই নারাজ বিরোধী শিবির। উল্টে তারা প্রশ্ন তুলেছেন তৃণমূলের সিদ্ধান্ত নিয়েই। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র প্রশ্ন তুলেছেন তৃণমূলের তদন্তের এখতিয়ার নিয়েই। চোরেরা চুরির তদন্ত করবে? চোরেরা চুরির তদন্ত করতে পারে? বিরোধীরা বলছেন আসলে মানুষকে বোঝানো যাচ্ছে না বলেই এখন তদন্তের কথা বলছেন তৃণমূল নেতারা। এখন মমতা ব্যানার্জির দলের যারা নেতা তারা বুঝেছে যে মানুষকে কোনো কিছুই গেলানো যাচ্ছে না। নির্বাচনের আগে এটা তাদের আরেকটা ছল। আমি বলছি মির্জার ক্ষেত্রে কি হবে? একজন পদস্থ পুলিশ অফিসারকে স্ট্রিং অপারেশনে দেখা গেছে, তার তদন্তটাও কি তৃণমূল কংগ্রেস করবে? আসলে গত 5 বছর যাবৎ দল, নেতা, নেত্রী, প্রশাসন মিলেমিশে সব একাকার হয়ে গেছে। বিরোধীদের মতে গোটা বিষয়টা ধামাচাপা দিতেই ভোটের 2 দিন আগে তদন্তের কথা শোনাচ্ছে তৃণমূল ভবন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।
এখন এই পর্যন্তই, রয়েছে আর অনেক খবর, সঙ্গে থাকুন 24 ঘন্টা।